সাবুদানা দিয়ে স্বচ্ছ কাচের মিষ্টি, এটা খেতে কিন্তু ভীষণ মজার। যারা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ছাঁকনির মধ্যে আধা কাপ সাবুদানা নিয়ে নেব। এবার সাবুদানাটাকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর 10 মিনিট আমি এভাবে রেখে দিয়েছি। এবার সাবুদানাগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে হাত দিয়ে কচলে কচলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রকম একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। এবার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, 1 চিমটির মতো লবণ। এই ডোটার সাথে এখন চিনি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব একটা আঠালো ডো তৈরি হবে। মথে নেওয়ার পর হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নেব। তারপর এই রকম করে ছোট ছোট করে নিয়ে রসমালাইয়ের মতো বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আধা কাপ দিয়ে আমার এখানে এতগুলো বল হয়েছে। এবার চুলার মধ্যে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। সাথে দিয়ে দেব 4টি এলাচ, চাইলে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। দুধটা ফুটে ওঠার আগেই দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, চিনিটা না গলা পর্যন্ত। এবার সাবুদানার এই বলগুলোকে দিয়ে দেব। সবগুলো বল দেওয়ার পর আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব যেন ভেঙে না যায়। জোরে জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এটা কিন্তু খুবই নরম থাকে। এখন এই বলগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এই সাবুদানার বলগুলোকে রান্না করে নিয়েছি। বলগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা করে নিয়ে তারপর উপরে আমি কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব একটু বেশি স্বাদের জন্য। আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। আইসক্রিমটা দেওয়ার পর এই সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিবেশনের পালা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেও ভীষণ মজার। স্বাদের কথা আমি নাইবা বললাম, আপনারা তৈরি করে খেয়ে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।